গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশা বৈরাগী ব্লগ। কেমন আছেন সকলে? আশা করছি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি অনিশা আপনাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা এখন থেকে শুরু করছি। এখন ঘড়ির কাঁটাতে সময় হয়েছে 6টা। ঘুম থেকে অনেকটা তাড়াতাড়ি উঠেছি। বিছানায় অবশ্য চোখটা খুলেছিল অনেকক্ষণ আগেই, তবে ভাবছিলাম উঠবো কি উঠবো না, কারণ বাইরে এরকম টাইমে একটু নিস্তব্ধতা থাকে। হ্যাঁ, অনেকেই উঠে হাঁটতে টাটতে যায়, তবে বাবানের পাপা আমাকে বারণ করে। কয়েকদিন খুব তাড়াতাড়ি উঠেছিলাম, তবে বাবানের পাপার সঙ্গে আরো কয়েকজন বারণ করেছে এত তাড়াতাড়ি ওঠার প্রয়োজন নেই, কারণ এই টাইমটায় আমাদের বাড়ি থেকে কেউই ওঠে না। যাই হোক, কোথা থেকে কি আপদ বিপদ হয়ে যাবে সেই কারণেই বারণটা করেছিল। তবে সেটা শুনে আমি আর এত তাড়াতাড়ি উঠি না, ওই 6টার দিকেই উঠি। যাই হোক, তারপর আমি বাইরেটা ঝাড় দিয়ে নিয়েছি। সকালবেলা উঠেছি, উঠে আগে দেখতে পেরেছেন ঠাকুর প্রণামটা সেরে নিয়েছিলাম মন্দিরের, যেহেতু মন্দিরটা একদম দোকান থেকে দেখা যায় আমাদের দরজাটা খুললে, আগেই উঠে ঠাকুর প্রণামটা করে নিই। তারপর একটু দরজায় জল দিয়ে নিয়ে মুছে নিচ্ছি, বাইরেটা ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি। তারপর ঘরের দিকটাতে যাব। এই দেখুন, চলে এসেছি ঘরে, ঘরটাও মুছে নিচ্ছি। আপনারা তো জানেনই ঘরের থিম আবারও চেঞ্জ হয়েছে, তবে আপনাদের সঙ্গে সেইভাবে শেয়ার করিনি এখনো। আবার পরে একদিন ভাবছি শেয়ার করব। এদিকে হচ্ছে, যেখানে হচ্ছে আমার রান্নার জায়গা ছিল, সেই জায়গাটিতে এখন খাট, শোকেস, আলমারি এগুলিকে রাখা হয়েছে। বাইরেটা ভালো করে পরিষ্কার করে সবজিগুলো আগে বের করে দিয়েছি। এবার ঘরটা পরিষ্কার করে মুছে নিচ্ছি। যে সমস্ত বাসি কাজ বাজ আছে সেগুলিকে একবারে সেরে নেব, সেরে নিয়ে একবারে স্নান করে নেব। এইদিকে আমার যেই ফুল গাছগুলো রয়েছে বা আমার ইনডোর প্লান্টগুলো রয়েছে সেগুলিকে সরিয়ে একটু মুছে নিলাম। তারপর এই যে বাইরেটা একবারে মুছে নিই, কারণ এই দিকটাতে না পায়ে পায়ে ধুলো হয়ে আরও যেন ঘরটা বেশি ধুলো হয়ে যায়। সেই কারণেই যখনই ঘর মুছি না কেন তখনই এই দিকটাও মুছে নিই একবার করে। দেন স্নান কমপ্লিট করে নিয়েছিলাম, ঠাকুর পুজোটাও কমপ্লিট করে নিয়েছি। বাবানের পাপা বেরাবে বাজারে, চলুন যাই আগে গাড়িটাকে পুজো দিয়ে নিই। এই যে গাড়ির সামনেটিতে একটু ফুল দিয়েছি আর একটু জল দিয়ে একটু ধূপ দিয়ে দেব। এই তো বেরাবে, সারা দিন তো ছুটতে হবে এই গাড়ি নিয়ে বাবানের পাপাকে, সেই কারণে প্রতিদিন একটু গাড়িতে ধূপ জল দিয়ে দিই। দেন এদিকে আমি পাখিদেরকে একটু ভুজিয়া দিয়ে দিলাম খেতে। আজ না অনেকগুলো পাখি আসছে, আজ বলতে কদিন ধরেই বেশ কতগুলো পাখি আসছে, আর ওরা যেন অভ্যেস হয়ে গেছে। আমি ওদেরকে খেতে দেওয়ার আগেই এসে বসে থাকছে, মনে হচ্ছে আমাকে বলছে যে আমাদেরকে খেতে দাও। ওই দিকের কাজ বাজ সেরে এসছি, বাবানের পাপা বাজারে বেরিয়ে গেছে। এবার বসিয়ে দিচ্ছি রান্নাটা তো আগে করতে হবে। তেল দিয়ে দিলাম কড়াইতে, আজ করবো একটু ঝিঙে পোস্ত। তেল দিয়ে একটু কালো জিরে দিয়েছিলাম, কালো জিরে দিয়ে কুচিয়ে দিয়েছি পেঁয়াজ একটু ডুমো ডুমো করে কেটে, আর একটুখানি আলু আর ঝিঙেটা দিয়েছি। এবার ভেজে নিচ্ছি। আজ এসেছিল একটি পার্সেল, একটা ছোট্ট পার্সেল। এই দেখুন, ছোট্ট একটা ব্যাগ। কি আছে জানেন? দাঁড়ান খুলে দেখাচ্ছি। পার্সেলটা ডেলিভারি খুব তাড়াতাড়ি করেছে, 2 দিনের মধ্যেই ডেলিভারি করেছে। অর্ডার করেছিলাম ল্যাকমি পিচ মিল্ক ময়েশ্চারাইজার। বিয়ের আগেও কয়েকবার ইউজ করেছি, খুব ভালো। তবে এখন আর খুব একটা ময়েশ্চারাইজার ইউজ করি না, ভাবলাম আবারও করি, সেই কারণে অর্ডার করা। এই দেখুন, এবার বাবানের কমপ্ল্যানটা রিফিল করে নেব। বাবানের কমপ্ল্যানটা শেষ হয়ে গেছিলো, কদিন হচ্ছে বাবানের বাবা নিয়ে এসছে, এবার এটা রিফিল করে নিচ্ছি। বাবানকে জুনিয়র হরলিক্স দিতাম, তবে এই কয়েক মাস যাবৎ, প্রায় 6-7 মাস যাবৎ ওকে কমপ্ল্যান দিচ্ছি, সেটা তো আপনারা জানেনই। কমপ্ল্যানটা রিফিল করে নিয়েছি, রেখে দিই জায়গায়। এই দেখুন, এবার একটু পোস্ত বাটা দিয়ে দিয়েছি। আলু সবজিটা কষে আসলে, ঝিঙে আলু আর পেঁয়াজটা একটু কষা কষা হলে তার ভিতর পরিমাণ মতন পোস্ত বাটা দিয়ে দিয়েছিলাম। তারপর একটু জল দিয়ে দিয়েছি। আমরা কিন্তু পোস্তর ভিতর হলুদ খাই না, তবে আমার শ্বশুরবাড়িতে খাই। এবার রান্নাবান্না কমপ্লিট। করেছিলাম মাছের ঝোল, তবে সেটি অফ ক্যামেরাতেই করেছি, কারণ শরীরটা আর পারছিল না, গরমে খুব কষ্ট হচ্ছিল, খুব বুকে ব্যথা করছিল, তাই আর ভিডিও ক্লিপ সেইভাবে নিইনি। এর মধ্যে কাজগুলো সারছি। এদিকে বাসনগুলো ধুয়ে নিয়েছি, বাসনগুলো ধুয়ে একেবারে বিকালবেলা দেখা। স্নান সেরে একটু বসেছিলাম, মানে একটু শুয়েছিলাম। তারপর বিকালবেলায় ভাবলাম গাছগুলিতে জল দিয়ে দিই। 2 দিন একদম বৃষ্টি নেই, গাছগুলো একদম শুকিয়ে গেছে। গাছগুলো আমার দিকে হা করে তাকিয়ে আছে, কখন ওদের একটু আমি খাবার দেবো, কখন ওদের একটু যত্ন করব, সেই ভেবে। তাই ভাবলাম ওদেরকে আগে একটু জল দিই, ওদের দেখে আমারও ভারী মায়া লাগছিল, সেই কারণে এখানে জল দিয়ে দিয়েছি। এবার সন্ধ্যাটাও দিয়ে দিচ্ছি। এই দেখুন, আজ নিয়েছি ধুনো কাপ। বাবানের বাবাকে বলেছিলাম
আমায় একটু এরকম ধুনো কাপ এনে দিও না, সেই মতন ও অর্ডার করেছিল, আজ দিয়ে গেছে, একেবারে বেশি করে দিয়ে গেছে, দোকানের জন্যও দিয়েছে, আর সঙ্গে আমি একটু পুজো সন্ধ্যা দেবো বলে তাই একটু নিয়েছিলাম। এগুলিকেই জ্বালিয়ে দিচ্ছি। এগুলি জ্বালালে বেশ ঘরের ভেতর পুরো যেরকম ধূপ বা ধুনো ধরালে যেরকম পুরো ঘর সেন্ট হয়ে যায়, সেরকম কিন্তু হয়ে গেছিল জানেন। আর জানেন তো, ধুনোতে কিন্তু একটা পজিটিভিটি কাজ করে, সেরকম এগুলো যখন ধরিয়েছিলাম বেশ একটু পজিটিভ ফিল করছিলাম। এবার সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি, সন্ধ্যা আরতিটা করে নিয়ে এবার ধুনোতে এই যে এগুলো ভালো করে ধরে গেছে, আলোটা লিভিয়ে দিলে মানে আগুনটা লিভিয়ে দিলে এরকম ধোয়া হতে থাকবে, ধোয়া হতে হতে পুরো ঘর একেবারে ধোয়া হয়ে যাবে। এইটুকু জিনিসটা এতটা ধোয়া হবে সেটা বুঝতে পারিনি, আজ আমি প্রথমবার ব্যবহার করলাম। জানেন, প্রথমে না বুঝতেই পারছিলাম না কি করে ধরাবো, ধরাচ্ছিলাম লিভে যাচ্ছিল, তারপর ভালো করে কর্পূর দিয়ে ধরিয়ে দিতেই বেশ ধরে গেছে। এবার একটুখানি দোকানের দিকটা একটুখানি ধূপটা দেখিয়ে নিয়েছি। এবারে এই যে আমার তুলসী গাছটিতে একটু ধূপটা দেখিয়ে নিচ্ছি। নম নম তুলসী, শ্রীকৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। এই মন্ত্রটা আমি সবসময় যখনই একটু তুলসী গাছে জল দিই এই মন্ত্রটা বলে থাকি। যাই হোক, এদিকে দেন সন্ধ্যার পর আমি একটু দুধ বসিয়ে দিয়েছি, বাবানের দুধটা জ্বালে, আর এখানে বসিয়ে দিয়েছি চা। তো সন্ধ্যার সময় একটু চা না খেলে ভাল লাগে না, বাবানের বাবা বললো একটু চা করো, সন্ধ্যা দেওয়ার পরপরই বললো আমাকে একটু চা করে দাও, লিকার চা করো। সেই মতন এখানে একটু লিকার চা করছি আদা দিয়ে। আমিও ভাবলাম একটু আদা দিয়ে চা খেতে আমিও বেশ ভালোবাসি, সেই মতন এখানে চাটা বানানো। এদিকে হয়ে গেছে চা। এবার 4টে বিস্কুট নিয়ে নিয়েছি, বাবানের পাপাকে ওই ছোট্ট কাপটি দেবো আর এই বড় কাপটি আমি নেব, কারণ ও যে বেশি বকাবকি করছে আমাকে এত চা দেওয়ার জন্য ওকে, তাই ছোট্ট কাপেই দিলাম। আর এইদিকে দেখুন উনি কাজ করছেন, বাবানের পাপা দোকান গোছাচ্ছে। ও তো টাইম পায় না খুব একটা দোকানে থাকার, সারাদিনই ছুটতে হয়, তো সন্ধ্যার পর দিকটাই সেই ফাঁকেই দোকানে কিছু মাল এনেছিল, সেগুলিকে একটু সাজিয়ে গুছিয়ে রাখছে। এদিকে আছে ধূপকাঠি, ফিনাইল এইসব রাখা রয়েছে, আর এইদিকে রয়েছে এই যে অনেক রকমের বিস্কুট আছে আর কি এই দিকটায়। তবে আজ ভিডিওটা এখানেই রাখছি, দেখা হবে খুব শীঘ্রই নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে।